আল্লাহ পাকের ওলি ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরাম কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে, কানেতে আওয়াজ শোনা গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দেন, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো বাবা, এই ঔষধখানা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই বলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরাম, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেনা করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসরা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি এই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানের পাগড়ি কারা নামিয়ে দেখি, কখনো পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে, আমার আব্বা জান মুজাদ্দিদুজ জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছি, পরে যখন খুলে দেখছি তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। চলে বলে মুজাদ্দিদুজ জামানের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাক ওরকম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো। জোরে বলে সে দাদা হুজুর, সে মুজাদ্দিদুজ জামান, মানা ভালোবাসা প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করেন। পাঁচ হুজুর কেবলার মহব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানা আর মহব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা দেখে ব্যবহার শুনে কেন দরবারটা দুর্নাম করছে? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুজ জামানের জন্য আল্লাহ দিয়েছে। ঠিক না ভুল বললাম? যদি এই হুজুর খারাপ হয় নাই মানলেন হুজুরটাকে, পাঁচটা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না ওই পাঁচ পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো ওই পাঁচ হুজুর পাঁচটা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে দাদা হুজুরের মাকাম জানেন আপনি, সম্মান জানেন, আল্লাহ এত ইজ্জত দিয়েছে মুজাদ্দিদুজ জামানকে, আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুররা খাদেম ছিলেন, আফসারউদ্দিন বলে নাম, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরাম, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল, এ আব্দুল জান তুই কি বলছিস, তুই কি জানিস?
তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না। চাচা জানো আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছড়ে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়ে দে, চাচা আমার সব নিয়ে নিয়ে দে। ও আম্মা জান আমাকে কি একটা কাপড় দেবেন, আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন, চাদরটা জড়িয়ে নে। কানতে কানতে চলে চোখ ভরা বাড়িলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে আল্লাহ নবীর কাজে নে। খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, সারা রাত কাটিয়ে দে। ফজরের আযান হয়ে গেল, আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা থেকে মন খানা খুশি। নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে যে আমরা এখানে বসেছি এতগুলি মানুষ, যা আমরা আমল করছি সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে নবী পাকের দরবারে গিয়ে নবীকে দেখাবে। জোরে বলো কেন? নবী বলে তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে সেই নবীর উপলক্ষে মাহফিলে বসেছে, কিছু হলো নি একটু ঘরে যায়, শুধু এসে ঘুরে চলে গেলে হয়। দীর্ঘক্ষণ ধরে বসে আলোচনা শুনছেন, ও আমাদের এলাকায় কম হয় না, বিশেষ করে এই সমস্ত এলাকায় মাহফিল সপ্তাহে একটা দুটো লেগেই আছে। পাশে আবার আমাদের তাতুলিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বললেন না, আমাদের মুফতি আজম মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভালোবেসে এই এলাকায় একটা এত সুন্দর প্রতিষ্ঠান হুজুর করলে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ অত এলাকায় কম হয়, হলে কি হবে? পরিবর্তনটা আমাদের মধ্যে খুব কমই। দিনের দিন সমাজ যেন কেমন একটা অন্যরকম দিকে আমরা ঠেলে দিচ্ছি। আল্লাহ এত ইজ্জত আমাদের দিলে তারপরও পরিবর্তন না। আল্লাহ পাক এত সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক যা কিছু বানিয়েছে সব থেকে সুন্দর আল্লাহ আমাদের করেছে। জোরে বলে কোরআন শরীফ সূরা ৩ আল্লাহ পাক ৩০ পারায় জিকির করেছেন, চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়েছে। কওলিল কসম, এখানে ওয়াও কসমের জন্য ব্যবহার হয়, আর ও আতিফা হিসাবে ব্যবহার হয়। উলামা ভাইরা আছেন জানেন, এখানে ওয়াও আল্লাহ পাক কসম করেছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেলেন। তারপরেই আল্লাহ ভালোবেসে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, যা কিছু আল্লাহ বানিয়েছে সব থেকে সুন্দর আমরা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে।
কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলো, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, এর তাফসীর হলো ইয়ানি হাযাল কিতাব, মানে এই কিতাব, মানে এই কোরআন শরীফ। আল্লাহ বলে লা রাইবা ফীহি, সন্দেহ না, ভুল তো অনেক পরের কথা। জোরে বলো। তারপরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলো। মাঝে মধ্যে দেখা যায় কি জানো, তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে বলল পৃথিবী থেকে কোরআন মুছে দেবে। ওর কীর্তি দেখেছেন আপনারা? কথা বলে না। এখন যেন গোটা পৃথিবীতে কি যেন শুরু হয়ে গেছে। ভারতবর্ষে কিছু কিছু জায়গায় দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কিছু নোংরা হীন মানসিকতার ব্যক্তিদের গা যেন জ্বলছে। কথা বলে না। কত কালকের একটা নিউজ দেখলাম, বাদুরিয়ায় ভাইটার বাড়ি, মুম্বাই না কোথায়, নিউজেই বলছে ছেলেটাকে নাকি টুকরো টুকরো করেছে। নিউজে যেটা জেনেছি ধর্মীয় কারণে, বাকি বলতে পারবো না। গত কদিন আগে পশ্চিম মেদিনীপুরে খেলাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হলো, রাত্রিরে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ছেলেটাকে হত্যা করে গাছে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে পুড়িয়েছে। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। পশুর মধ্যে একটু ভালোবাসা থাকে, দেখবে অনেক সময় ভিডিও দেখা যায় বাঘ পিঠে করে মানুষটাকে নিয়ে আসে, দেখবে সোশ্যাল সাইটে আছে। মানে ওদের মধ্যে একটুখানি কিছু হলো ভালোবাসা আছে, যেটা বর্তমান কিছু কিছু মানুষের মধ্যে নাই। কি জানো, চতুর্দিকে একটা অশান্তি পরিবেশ। আল্লাহ পাক এই নোংরা পরিবেশ থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ সমাজে বসবাসের তৌফিক দান করে, বলুন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কে জানো, তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে পোস্ট করে বলল পৃথিবী থেকে কোরআনটা মুছে দিতে। ওর জ্ঞান না, গোটা পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফটা আল্লাহ জমা করে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআনকে নাযিল করেছি। নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হিফাজত আমি আল্লাহই করব। জোরে বলো। গোটা পৃথিবী মুছে যাবে, কোরআন শরীফ ধ্বংস হবে না। কেন? কোরআনের হিফাজত স্বয়ং আল্লাহ বলে আমি নিয়ে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? যে কোরআন 23 বছর ধরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। যে কোরআন শরীফ প্রথম নাযিল হলো, পাহাড়টার নাম হলো জাবালে নূর, গুহাটার নাম হলো গারে হেরা। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত দিয়ে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর উপর 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে কি নাযিল করতাম, কোথায়? আলা জাবাল, পাহাড়ের উপর। কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীর উপর দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় কিছু হলো নি, একটু বাড়িতে শুধু হই হই করে চলে গেল। যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম, যে নবীর মোহাব্বত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত এত আলা হয় যে সাহাবাদের শানে আমাদের নবী বলেন, আল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো।
অন্য আরেকটা রওয়াত এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। আল্লাহ পাক যে সাহাবাদের উপর এত খুশি হয়েছে, আল্লাহ পাক ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক সাহাবাদের উপর এত খুশি হয়েছে, তাদের ঈমানের তারিফটা আল্লাহ কোরআনে করে দিলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের তারিফও কোরআনে হচ্ছে। জোরে বলো, সেই সাহাবাদের মানা। আমার নবীর একটা ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবে যায়, আগে নাম ছিল আব্দুল উজ্জাহ, উজ্জার দাস বা উজ্জার বান্দা। আব্দুল উজ্জাহ, উজ্জার দাস বা উজ্জার বান্দা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান ছিলেন আব্দুল উজ্জাহ, আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না। কিন্তু আশায় আছে, কেন? চাচা কবে মুসলমান হবে, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে উনি বড় হয়েছে। হযরত আব্দুল্লাহ উনি চাচার অধীনে বড় হলেন, কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। আমার নবীর এমন অনেক সাহাবী ছিলেন যাদের ডাক নামে পরিচয়টা বেশি, উলামা হযরতরা আছেন। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আসল নামটা আপনারা জানেন? ওনার আসল নাম, ওনার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জানাকে আল্লাহ তিনটে মেয়ে দিলেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আসমা আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিক ওনার মেয়ে ছিলেন হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা। জানার একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন, নবী পাক জানাকে কোলে করে নাম রেখেছেন আব্দুল্লাহ, আর রেখে বললেন নানার নামে নাম দিয়ে দিলাম। জোরে বলো, আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ, আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার ইসলামের আগে নাম ছিল আব্দুল শামস, মুসলমান হলেন, নবী পাক নাম দিলেন আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা নামে উনি বেশি পরিচিত। আমার নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর আল ইসাফা ফি তামহিদিস সাহাবা বলে কিতাবে জিকির করে, ওনার নাম কায়েস, কিন্তু গোটা দুনিয়া ওনাকে চেনে সফিনা। সফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আর মরুভূমির জাহাজ বলা হয় সফিনাতুস সাহারা, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরতে সাফিনা আল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিয়ে নিয়েন, এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, চলো চলো সফর করা শুরু করি। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে তুলে নিয়েন, এত মাল উঠিয়ে নিয়েন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? কত মাল নিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর থেকে সফর করতে করতে ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল, ভেসে ভেসে
সমুদ্রের কিনারায় চলে গেলেন, সমুদ্র পাড়েতে উঠে দিলেন, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুর আমার জানিয়ে দেন, ইয়া বাগানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্র সফর করতে করতে জাহাজ নষ্ট, সমুদ্রের কিনারায় উঠে দেখছেন জঙ্গল, জঙ্গলে বড় বড় সিংহগুলি হাঁ করে আছে খাবে। দেখেই বলছি, ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা, যে উনার কথা শুনেছে নবীর গোলাম, শুনে সিংহ জবানে আওয়াজ করতে মানে সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার নবীর মাকাম আমাদের সমাজে কিছু আছে ওরা বোঝে না। যদি বুঝতো, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা ভিডিওগুলি আমাদের দেখতে হতো না। ঠিক না ভুল বলছি বলে? যদি ওরা নবীর মাকাম বুঝতো, ওই ভিডিওগুলি দেখতে হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে চলে যেতে, কোন জায়গায় নবী পাক দাঁড়ালে সাহাবারা নবী পাককে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আমার নবীর মাকামই বোঝে না। নবী যেতে সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সরকারে দো আলাম সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে নবী পাককে গাড়তে নিয়ে যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বললেন, এত কাছে আমার এসো না, একটু সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, সুবহানাল্লাহ বল, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমার সাহাবারা, আমার এই কাছে জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো, তোমরা আমার এত কাছে এসো না, আমার কাছের জায়গা হলো ফেরেশতাদের। বলুন আলহামদুলিল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে সাহাবারা বলতে, এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, এই জঙ্গলের ওই এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা যেই দেখে জঙ্গলে বড় বড় সিংহ দেখে গোজানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সাফিনা আমরা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তার জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি। এখন আমাদের কাছে গুগল ম্যাপ আছে, নেটটা চালু করে দিয়ে দিলে লোকেশন দেখিয়ে দিচ্ছে। বারাসাত চাপাটালি মোড় হয়ে দেখাচ্ছে, ধর্মতলা হয়ে দেখাচ্ছে, কয়েকটা রাস্তা পুরপুরা শরীফে যাওয়ার জন্য দেখিয়ে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি বলে, এসেছি জঙ্গলে, বার হব কোন দিকে? হুজুর বলেন, টুক করে ওই সিংহ আমার কাছে এসে সিংহর মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে। জোরে বলো, কোমরে আস্তে আস্তে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে জবানে আওয়াজ করছে, ফাহামহামাত, ফাহামহামাত সাফিনা, আমরা তোমাকে বিদায় জানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা অনেকে আছে যাদের ডাক নামে পরিচয় বেশি। ওনার নাম আব্দুল্লাহ, সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। আমার নবীকে না দেখে মুসলমান, কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমানটা হতো, চাচাও যদি ফিরে আসতো। বর্তমান ভারতবর্ষে এই ধর্ম পরিবর্তন প্রতিদিন সোশ্যাল সাইট এখন খুব গরম গরম ব্যাপার চলছে। কেউ যদি কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করে, অবশ্যই ওটা অন্যায়, সেটা যে ধর্মই হোক। আমি এটা বলবো না কেউ যদি ইসলামের মধ্যে কাউকে নিয়ে আসে ঠিক করেছে না, বলবো না। জোর করে
কেউ যদি কাউকে মুসলমান করে এটাও অন্যায়, পেশাব দিয়ে গায়ের জোর দেখিয়ে ভয় দেখিয়ে না, না, ইসলাম গায়ের জোর দেখিয়ে না, ইসলাম আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে। জোরে বলো। কিন্তু আমার জানার ইচ্ছা এটা, কোন যদি মুসলিম ঘরের মেয়ে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে চলে গিয়ে বিয়ে করে, সোশ্যাল সাইটে অনেক কিছু দেখতে পাওয়া যায়, 6 মাসের ঘর সংসারে টাকা দেবো, এটা দেবো, ওটা দেবো। কিন্তু কোন মুসলিম ছেলের সাথে যদি অন্য ধর্মের মেয়ে চলে আসে, কেন তখন অশান্তি হচ্ছে? ওদের বিচারটা সমান হোক। যদি এক ধর্মের মেয়ে এক ধর্মের ছেলে যদি বিয়ে করাটা অন্যায় হয়, সব ধর্মের জন্য অন্যায় হয়। কেন পরিবেশ নষ্ট করছে? কেন আমাদের ভ্রাতৃত্ব মেলবন্ধন কেন ধ্বংস করছেন? ওই আমাদের সমাজে তো ধর্মের অশান্তি নাই। এগুলো কোথা থেকে চলে এলো আমাদের সমাজকে নষ্ট করার জন্য? আল্লাহ পাক এসব সমস্ত নোংরা লোকেদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন না আমিন। বলেন আল্লাহুম্মা। মুসলিম যখন অন্য ধর্মে যায় বলছেন ঘর অফসি, আর অন্য যখন মুসলিমে ইসলাম ধর্ম কবুল করে তখন কেন সোশ্যাল সাইটে চর্চা চলছে, 1.5 ঘন্টা ডিবেট হয়ে গেল। এই মানসিকতা তো ভালো, মানসিকতা সবার জন্য সমান রাখেন। আমি তো বলছি তো কোন মুসলমান অন্যায় করলে ওটা অন্যায়, শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কিন্তু অন্য ধর্মের হলে তারও শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কথা ঠিক না ভুল বলছি? হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল জান, তুই কি বলছিস? তুই কি জানিস? তুই কি বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না। চাচা যান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল জান, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আম্মা জান, আমাকে কি একটা কাপড় দেবেন? আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন। চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কাছে নে, খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। সারা রাত কাটিয়ে দে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা থেকে মন খানা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। তারপরও কিন্তু আল্লাহর বিধানের জায়গায় মজবুত আছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম তারপরও ইসলামের দ্বীনের বিধানে মজবুত। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে? মা নবীর কাছে তো আমি আর উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে সরকারে দো আলমের সামনে দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত, সারা রাত কাটিয়ে ফজরের আযান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই সরকারে দো আলম পার হয়েছে, চেহারায় ওয়াদোহা দেখে মন খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী পাক ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আবার নূরের হাতটা ধরে কলিমা পড়লেন। আমার নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল। তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে, আসহাবে সুফফা নববী শরীফের পাশে হাজিরা দেখেছেন, একটা চাতান আছে বড় করা, ওইখানে নবী পাকের করি সাহাবারা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটাও নবী পাকের দরবার থেকেই আসতো। আসহাবে সুফফা নবী ওনাকে সদস্য করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নববী শরীফে গিয়ে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা এসে আমার নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা পড়ে, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলে যে হুজুর মানা করে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছো, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে এত জমিদার ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় না। সুবহানাল্লাহ বললেন না। যে জামাটা জীবনে একবার গায়ে উঠেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার কোনোদিন গায়ে ওঠে। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত, মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন, লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলো শিখতেন। আমার নবীকে বলেছিল, হুজুর আমি যে মুসলমান, এখন কাউকে বলবেন না, আগে দ্বীনের বিধানটা শিখে নিন। মুসআব বিন উমাইর উনি নামাজ পড়ছিলেন, ওটা দেখে ফেললেন, ওটা দেখে নিলেন। কে? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে নিলেন। কে মিকদাদ ইবনে আমর? খন্দকের যুদ্ধে আমার রাসূল সাহাবাদের সাথে গর্ত খনন করেছেন। মক্কা শরীফে, আপনার মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের ময়দান, হাজিরা জানে, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানে আছে। খন্দকের ময়দানে সাবা মসজিদ, 7টা মসজিদ, একটু উঁচুতে ছোট্ট পাড়া পাহাড়ে উঠলে মসজিদে আলী আছে কোথায় রাদিয়াল্লাহু আনহু, মসজিদে আয়েশা আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন, গর্ত খননের যুদ্ধ হয়েছিল। আমার নবী সাহাবাদের সাথে মাটি তুলে তুলে বয়ে বয়ে নিয়ে যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে কাঁদছেন আর বলছে, হুজুর আপনার কত কষ্ট হতো। টুকটুক করে ঘরে গিয়ে ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, দুধ লবণ, ওই দুধটা এনে আমার নবীকে দিয়ে বলছে, হুজুর আপনি পান করে নেন, হুজুর আপনি খান। আমার নবী দুধের পাত্রটা নিয়ে রহমতুন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের রাখলেন, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ নবী তিনি প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী
ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে কানে, চোখে পানি ফেলে ফেলে কানে। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না, দিনের বিধান মানার আর কেউ থাকবে না। ও রাব্বুল্লাহ পাক, আজকে দিনে যদি হেরে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মত উম্মতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো। হুজুর আপনি আর আপনার আল্লাহকে ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আমি মিকদাদ ইবনে আমর বলছি, হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, উলামা হযরতরা জানেন, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ, আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে এত মাল দিয়েছিলেন, বর্তমান যিনি সারা পৃথিবীর ধনী, ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন। মক্কা শরীফে যা ছিল সব রেখে দিয়ে খালি হাতে মদিনা শরীফে চলে গেছে। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, শরীরে 31 জায়গায় তীর লেগেছে। আহা, 31 জায়গায় তীর আর ক্ষত নিয়ে, রক্ত শরীরে নিয়ে নবীকে বলে, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে এই জমিনে রেখে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। উলামা হযরতরা যখন মাদ্রাসায় আমাদের উস্তাদরা পড়িয়েছেন, উস্তাদরা চোখে পানি ধরে রাখতে পারে না, আমরাও ধরে রাখতে পারি না। সাহাবাদের জীবনী যখন পড়া হয়েছে, বুক ফেটে চোখ দিয়ে পানি বের হয়। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ইসলাম অত সহজ কিছুই নেই সাহাবাদের কাছে, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা, প্রেম নিয়ে মুসলমান। ওনার নামি দামি পোশাক, জামা কাপড় সব খুলে নিয়েছিল। নবী পাক ইসলামের সর্বপ্রথম কাউকে প্রতিনিধি করেছিলেন, উনি ছিলেন মুসআব বিন উমাইর। সফীর বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। সরকারে দু আলম হিজরাতের আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিনিধি। নবী ইসলামের প্রথম ওলি। আমার নবী যখন নবাবী শরীফে হজ করতে, বয়ান করতে, উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেলে আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরত। উনি যখন আমার নবীর কাছে বসতেন, আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতে, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি আমার মুসআব বিন উমাইরের ওই জীবনটা জানি, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই।
আজকে আমার মুসআব বিন উমাইর আমার দরবারে এসে বসেছে, ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে আমার কাছে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসআবের জামাটা একবার দেখো, ও জামাটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআবের চাদরটা একবার দেখো, ও চাদরটা তালি দেওয়া তাপ্পি দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ওই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আমার দরবারে বসেছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী জানাকে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী পাক জানার হাতে ঝান্ডা দিয়েছিলেন। মুসআব বিন উমাইরের হাতে নবী ঝান্ডা। আহা, আমার নবী ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আমার নবীর নিজের চাচা ছিলেন সাইয়্যিদ হযরতে, আপনার নবী পাকের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। যখন ওনাকে কবরে নামানো হয়েছে, আবু বকর সিদ্দিক ওনার কবরে নেমেছে। আহা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার কবরে নেমেছে। শরীরের উপর একটা চাদর রাখা ছিল, চাদর, আর পা দুটো দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এই চাদরটাকে টেনে, কাপড়টা টেনে পাটা ঢাকা দিতে গিয়ে মুখটা বার হয়ে গেল। আমার নবী পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বললেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। হযরত আমির হামজা হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে নবী বলে, উহুদের ঘাস তুলে আমার চাচাজানের পাটাকে চাপা দিয়ে দাও। যে ঘাস মানুষ অনেক সময় খুশবু হিসাবে ব্যবহার করেছে, যে ঘাস গায়ে ঘষলে খুশবু বার হতো, পায়ের দিকে ঘাস দেয়া হয়েছে। হযরত আমির হামজা কাফেররা জানার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, বুকটাকে চিরে, বুকটাকে ফেরে, কলজা দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছিল। আহা, আমাদের নবী নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই নাক কান চোখ এগুলোকে কেটে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে নেচেছিল। যাবার সময় ওগুলো খুলে গাছে লটকে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছে। আহা, আমার নবী নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর ফুফুজান ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি উহুদের জমিনে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার নবী দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আমার নবী বললেন, জুবায়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই, জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচাজানের লাশের কাছে চলে না আসে। মা কাঁদছেন, ছুটছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো। আমার ভাইয়ের চোখ দুটো তুলে নিয়েছে, ঠোঁট কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, শুনেছি কলিজা দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। কে? জুবায়ের ইবনে আওয়াম। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছেন, একদিকে উনি একা, একদিকে 1000, 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ নবী বদরে, ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। ও যুবকেরা, মাত্র 300 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে পাগড়ি পরেছো বাবা, বলতে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, তোমার
ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছেন। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলো। তোমার ভঙ্গিমায় ফেরেশতা নেমে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। উনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, মা আপনার যা হবে না মামা জানের কাছে, নবী পাক আপনাকে নিষেধ করেছে। এই দুটো চাদর নিয়ে কাঁদছেন আর বলছেন একবার ভাইয়ের লাশটা দেখবো, একবার ভাইয়ের লাশের কাছে যাব। উনি বললেন নবী নিষেধ করে। চাদর দুটো নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সরকারে দো আলমকে যখন বলা হলো হুজুর দুটো চাদর, একটা ছোট আর বড়, নবী পাক চোখ ভরা পানি দিয়ে বললেন বড় চাদরটা আমার সাহাবী মুসআব বিন উমাইরের গায়েতে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধে নবী ওনার হাতে ঝান্ডা দিলেন। সাহাবাদের তিনটে কাতার হয়েছিল উহুদের যুদ্ধে। সাহাবাদের তিনটে কাতার, একটা কাতার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে 12 জন সাহাবা ছিলেন। একটা কাতার তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিলেন। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করব? আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বাড়ির মহিলারা সীমানাটা কাট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফেরেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেবো না। আমাদের নবী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। সাহাবারা উহুদের জমিনে চলে গেলেন। আর একটা কাদার ছন্নছাড়া হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা ডালে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানে কেটে দিল। হুজুরকে ঘুমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিয়ে জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূল সাহাবীকে ঘুমাতে পারল না। কাফের বেদী বেঈমানের দলেরা আল্লাহ রাসূল সাহাবীর বাম হাত কানা কেটে দিল। হুজুরকে ঘুমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। ও যুবকেরা, যুদ্ধে ঝান্ডা খানা দাঁড়িয়ে টুপনি করেছে, মুখটাকে ঘুরিয়ে দেয়, ঠান্ডা কানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জমে বলুন সুবহান, আর একটু জমে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধের ঝান্ডা, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত হুজুরের নাই। এই দুটো হাতের কাটা অংশ দিয়ে ঝান্ডাটা চিপে, এই দাড়ি করে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি সাহাবাদের ইজ্জত এত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যুদ্ধের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আঙ্গুল নাই, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত, সব শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মায়েরা, বিবিরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। মাঝে মাঝে এয়ারপোর্টে যখন কোনো হাজি ফেলে না, ওই সাথী সঙ্গীগুলি অন্য হাজিদের দেখে আর কাঁদে। কেন?
ওনাদের হাজি আর ফিরল না, ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। অন্য হাজিদের দেখে আর কাঁদে। কথা ঠিক না ভুল বলছি বলে? সাহাবাদের বাড়ির আত্মীয়রা পথে বসে আছে, এই বাড়িতে ফিরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে এলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা, আমার নবীকে সালাম দিলেন। নবী পাক জবাব দিয়ে কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে এখনি আবার যুদ্ধে বার হতে হবে। আহা, কোন সাহাবার হাত নাই তো কার পা নাই, কার শরীর রক্তাক্ত হয়ে আছে। ওহ হুজুর, আল্লাহ হুকুম দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো ঘরেও যায়, আমার সাহাবারা এখনো ঘরেও যায়। হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, বাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার বার হতে হবে। সাহাবাদের ওই কাটা হাত নিয়ে রক্তওয়ালা শরীর নিয়ে সাহাবারা বলে, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় এখনি যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? সবে মাত্র সামান্য পথ অতিক্রম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছে, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন না? সেই সাহাবাদের দিকে তাকিয়ে, সেই সাহাবাদের জীবনী পড়ে, ওটাই তো মানা, ওটাই তো মানা। জীবনটা মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, ওটা মানা না, ওটা ধোঁকা দেওয়া। শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায়। আজকে জুমায় দেখেছেন মসজিদগুলো কি হয়েছিল? এত পানি হয়েছে, মসজিদ ফাঁকা নেই, ভিজে ভিজে ছুটছে। কেন রে? বলে জুমার নামাজ। এত পানি হলো, মুসল্লিরা ভিজে ভিজে ছুটেছে, মসজিদ ফাঁকা নেই। এত ভিজে কালে সমাজের মসজিদগুলিতে মুসল্লি হলো, সমাজের নোংরামিটা চালাচ্ছে কারা? বলে বলে আমার তো মনে হয় ভালো হয় কিছু কিছু লোক পকেটে করে যদি লটারি নিয়ে মসজিদে ঢুকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। জলে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভাইগুলোকে সুবুদ্ধি দান। আল্লাহ এদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ এদের মনগুলিকে ভালো করে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, মায়েরা, ভালো শরীয়তের মরো, আমার আপনার একদিন হবেই কবরে, আমি আপনি যাব। সেদিন আল্লাহ দরবারে কি মুখ আমি আপনি সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখি সব আমাদের মুরব্বিগুলি কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ভিতরে পানি পানি গিয়ে দেখে ওই কবরের ভিতরে পানি জমে আছে, কাঁচা কাঁচা। অনেক সময় আমাদের অনেক গ্রাম আছে, আমাদের কবর কবরে পানি পানি আপনাদের এলাকায় ওঠে, কিছু জায়গায় ওঠে না, দেখেছেন? কিছু কিছু কবরে হাড় বরাবর পানি উঠে, লাশটাকে নিয়ে গিয়ে পানিতে রেখে জানাজা হয়ে গেল, সব সানি সানি সব হয়ে গেল, খাটিয়া খাটিয়া তুলে আগুনে আগুনে কবরস্থানে নিয়ে গিয়ে একজনকে দুজনকে বালতি হোক মগ হোক জগ হোক দিয়ে নামিয়ে পানিগুলো তুলে তুলে ছিটি ছিটি ফেলে একটু শুকনো মতন করে দু এক বস্তা বালু দিয়ে তাড়াহুড়ো করে লাশটা ধরে ধরে তাড়াতাড়ি নামিয়ে তাড়াহুড়ো করে লাশ নামে তাড়াহুড়ো করে মাটির মঞ্জিল করে চলে চলে। কোনদিন ভেবে দেখেছে এবার পানিটা নিচে উঠছে বলে নিজের মা নিজের বাপ নিজের নিজের দাদি নিজের নানা নিজের নানি নিজে হাতে করে লাশ নামিয়েছে। এবার পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে, কেউ
মুমিন যদি হতে পেরেছে আল্লাহ আমাদের কবরটা এত বড় করে দেবেন, চোখের তীরে যাবে তার চাইতে কবর বড় হয়ে যাবে। জোরে জোরে আরেকটু জোরে বলা গেল আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবটাকে কবুল করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে তিন মুঠো করে মাটি দেন না কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত, 55 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে মোবাইলের ভিডিও দেখে দেখে এখন হুজুর হয়ে গেছে। আরে সব আল্লাহ লাগে না কথা বলে আমার আল্লাহ আপনার বিরক্ত লাগে আপনার নারাই তাকবীর এতগুলি লোকে কি হলো নারাই তাকবীর পিছনে ভাইগুলো কাজে নয় তো ভালোবাসার জায়গা ফুরফুরা শরীফের মুহাব্বতের জায়গা আমার দাদা হুজুর কেবলা খলিফা এখানে 19টা দাদা হুজুরের ভালোবাসা পাতপুরে আল্লামা নুরানি রহমাতুল্লাহ দাদা হুজুরের রূহানি আওলাদ ওনার নাম প্রতিষ্ঠান নাই কেন আমার আমবাগানের ভেতরটা বের এসেছে মনে আগে ভালোবাসার জায়গা আপনাদের গলায় জন্যই তো নারাই তাকবীর। পেছনে ছেলেগুলো গলা ছেড়ে বলেন নারাই তাকবীর, আরেকটু জোরে বলেন নারাই তাকবীর। কিছু কিছু যুবক ছেলে কাঁদে সব ইউটিউবের ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে। কোন মাসলা জানতেন তারা ইউটিউবটা চালু করে নেটটা চালু করে ভয়ে যে জায়গায় ক্লিক করে এই চলে লাই দেখ দেখেছিস পুরপুরা হুজুর কি হবে এদের জ্ঞান জানি। ও আর পুরপুরা হুজুর ভালো লাগে না, আর পুরপুরা শরীফের দরবারের উলামাদের আর ভালো লাগছে না। এখন ইউটিউবের হুজুর ভালো হয়েছে, তা ইউটিউবের ভিডিও দেখে হুজুর হয়েছে, ডক্টর হতে পারো না। ইসলামপুর কদমগাছি গোলাবাড়ি ধর্মতলা সব জায়গায় একটা করে চেম্বার করবে, ইলেকট্রিক বোর্ড করবে, খবরে লিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার লিখে লিখবে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে, ডক্টর হয়নি কেন? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হলো, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে কেন হচ্ছে? বাচ্চার জ্বর হয়েছে, পানিতে ভিজিয়েছেন আপনি, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে বলেন ভালো ঔষধ বলে দেখেন একবার, এখানে বসে বলে ঔষধের লিস্ট পড়ে যাবে, দোকান থেকে কিনে খাইয়ে দেন, ডক্টর থেকে 500 টাকা লস করে কেন করতে যাবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো। কি বলে মাটি দেবে? বলে বিসমিল্লাহ দেন। আমি তো আপনাকে মানা করি, আমি তো ঝগড়া করি না, না না, আর উম্মতের কত ভাগ করবে? নাউজুবিল্লাহ, আমি তো আপনাকে খারাপ বলি, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি। জি দেন, আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আমার যাররা পরিমাণ লাগে, আমার আল্লাহ সাক্ষী আমার মনের অবস্থা। অনেকে আছে আমাদের ইমাম সাহেবরা সালাম ফেরালে উঠে চলে যায়, মোনাজাত করে, আছে না নাই? একটু হ্যাঁ দেন,
ওটা ওনার ব্যাপার, নাই করলো। কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ তিনি কাফের না, নাই করলেন, তার জন্য তাকে ছোট বড় কথা উচিত না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা ওনার স্বাধীনতা, নাই করলেন। কিন্তু আমরা করলে আপনার কষ্ট হচ্ছে কেন? ওই আপনি করেন, আমি তো আপনাকে বাজে কথা বলি না, আমার বলাটা উচিত না। কথা ঠিক না? মনে হয় আমি কারো বিরোধী করছি বলে মনে হয় না, আমি তো ওনাদের খারাপ বলিনি। তিনি নামাজে পড়ে মোনাজাত করেন না, ওটা ওনার ব্যাপার, নাই করলেন। কিন্তু আমরা যখন করি আপনার কষ্ট হলো কেন? বলেন কেন ফতোয়া দিচ্ছেন? দোয়া দলিল নাই, দোয়ার গুরুত্ব নাই। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরটা পরিবর্তন হবে না। অন্য হাদিস শরীফে এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে, যে কলমের কালিটা শুকিয়ে গেছে, ওলামা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হবে না। তারপরে সরকার দোয়া আলম বলেছে ইল্লা ফি দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। জোরে বলো। আমরা যদি নামাজের পর হাত তুলি, এতে আপনার অসুবিধা কি হচ্ছে? আল্লাহর কাছে চাই, কখনো দলিল খুঁজবেন? সব জায়গায় দলিল খুঁজতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলেছেন, সাহাবারা হাতে করে নিয়ে কারাকারি করে চেহারায় মেখেছে। দলিল দেন তো। ফরজ না ওয়াজিব সুন্নাত না কি আছে, দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাতে এই পানি ঝরলে সাহাবারা নিচে ফেলতে দিতেন না, হাতে করে ধরে চেহারায় মাখতেন। দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে সাহাবারা নবী পাককে ঘিরে রাখতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে ধরে নিতেন। জোরে বলে। দলিল দেন। ফরজ না ওয়াজিব না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদ না সুন্নাতে জায়েদা? দলিল দেন। কেউ যদি ভালোবেসে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, ওটা আপনার কারণ হচ্ছে কি? কেন উম্মতকে ঝগড়া থেকে ঠেলে দিচ্ছেন? পারেন না পাঁচজনকে এক জায়গায় জড়ো করতে, তিনজনকে ভাগ করে দিবেন? আর জীবনে কত ভাগ করবেন? লজ্জা লাগে না? এত কিছু দেখো লজ্জা হয় না। আর দোষ হলো ফুরফুরার হুজুরদের। না না, ফুরফুরা শরীফের হুজুরা ঝগড়া লাগায় না, ফুরফুরা শরীফের হুজুরা ভালোবাসা তৈরি করে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি অমুক। ফুরফুরা হুজুরদের ওয়াজের কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর ভদ্র ভাষা লিখেছে, বাঁধিয়ে রাখার মতো, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এসব হচ্ছে না? কমেন্টগুলো দেখেন না, কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি দিলেন বলে আমিও দেব। আপনার গালিটা আমি আপনাকে ভালোবাসাতে রূপান্তরিত করে দেব। আপনি গালি দিয়েছেন, আপনার পরিচয়। আমার পরিচয় গালি দেওয়া না, আমার পরিচয় হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বিচার আল্লাহে তাল্লাহে বিল্লাহে, বিচার তো দরবারে ইলাহিতে হবে। যাবে কোথায়? পালাবার রাস্তা নেই। উম্মতকে ঝগড়ায় ঠেলে দিয়ে রেহাই পাবেন না। না, উম্মতকে ঝগড়া থেকে ঠেলতে ভালোবাসা তৈরি করে। আপনার সাথে আমার এই আমলগতভাবে কিছু পার্থক্য। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। আমলগতভাবে কিছু পার্থক্য থাকতে পারে। আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেব, আমার আমল ভিন্ন বলে গালি দেবেন। কে শিখিয়েছে এগুলো আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি আমার অন্তরে আছেন। কি উলামা ভাইরা আলহামদুলিল্লাহ বলে। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে নকল করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফআ ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তুলা, উঠানো। ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফআ ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন কখন? বা'দা সালাম। বাদ মানে পরে, ক্বাবলা মানে আগে। বা'দা সালাম সালামের পরে। ওহুয়া মুস্তাকবিরুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে।
আর একটু ভালোবাসায় বলা গেল না দোয়াটা কি আল্লাহুম্মা হাররিল মুস্তাফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন আর আপনি বলেন নামাজের পরে হাত তুলে দাও এগুলো ঠিক না আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন দেন আলহামদুলিল্লাহ মানা করিনি তো আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন বলছেন দলিল নাই বাংলাটা ঠিক মতো পড়তে পাচ্ছেন আপনি বলছেন দলিল নাই এগুলো ঠিক না এগুলো শুনতে খারাপ লাগে এগুলো দুঃখ দেয় এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয় কথা ঠিক না এটা উম্মতের ফিতনা হয় কিতাব মুস্তাদরাক হাকিম কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আর কিতাবে এসেছে আমাদের ইমামে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে যেতেন ওনার সান্নিধ্যে গিয়ে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ রাতের পর রাত কেটে গিয়েছে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে জোরে বলুন ইমাম শাফি রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন মক্কা শরীফ হজ করতে গেলেন তাবু মিনার ওই ওনার মিনাতে ওই জায়গায় মদিনা শরীফের কাফেলা এসেছে কথোপকথনে মদিনা শরীফের কাফেলা ওনাকে দাওয়াত দিলেন যে আমার দস্তরখানে আপনার দাওয়াত মেহমানদারি হচ্ছে কথোপকথনে বললেন শুনেছি মদিনার নববী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফে দরস করেছে এনার আগ্রহ দেখে ওই মুরব্বি বয়স্ক বললেন আপনি কি যাবেন বলে রাজি হয়ে গেলেন হজের পরে ইমাম শাফি হুজুর ওনাদের সাথে মদিনা শরীফে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মজলিস চলছে হাদিস শরীফের দরস সেদিন হুজুর ইমলা করাচ্ছেন ইমলা উলামারা জানেন হুজুর হাদিস শরীফ বলছেন ছাত্ররা লিখছে ইমলা হুজুর হাদিস শরীফ বলে ছাত্ররা হাদিস শরীফ লিখছেন আর ইমাম শাফি রাহমাতুল্লাহ কিছু না খুঁজে দেখে শক্ত মারা কিছু তুলে উনি হাতের উপর বোলাচ্ছে সফর করে গেছেন খাতা পেনতে কিছুই নাই ক্লাস মিটে গেল সব ছাত্ররা চলে গেল ইমাম শাফি হুজুর বসে আছে ইমামে মালিক রাহমাতুল্লাহ উঠিয়ে এই সবাই জানো তুমি যাবে না হুজুর কোথায় যাও আমি তো মুসাফির তাই তোমার হাতে কি লিখছি দেখি ওই হাতে কিছুই না আর হাতে হাদিস শরীফ লেখা বিয়াদবি না ওই হাতে হাদিস শরীফ লেখা তাহলে হুজুর বিয়াদবি মাফ চাই আমি এখানে বলিয়েছি আর অন্তরে ঢুকেছি জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না কই দেখি হুজুর যে কটা হাদিস শরীফ পড়িয়েছেন ইমামে শাফি রাহমাতুল্লাহ ইমামে মালিক রাহমাতুল্লাহকে একটা একটা করে প্রত্যেকটা হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওনাদের করে ইলমের এত আলা মাকামে পৌঁছেছে ইমামে মালিক রাহমাতুল্লাহ এত কঠোর ছিলেন নবীর প্রেমের জায়গায় এত মজবুত হাদিস শরীফের মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতেন ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন কেন আমি নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছি তোমার গুরুত্ব নাই কেন এখন তো ওয়াজের মাহফিল হলে পিছনে বসে মোবাইলে পাবজি গেম খেলে মজাক না এগুলি মজাক না এগুলি জান্নাতের বাগান এগুলি আল্লাহ আমার ভাইদের দ্বারা করেছেন ওনারা করিয়েছেন আল্লাহ কিন্তু জায়গাটার ইজ্জত দিয়েছেন আল্লাহ জোরে বলো অর্থ ওনাদের হলো সম্মানটা দিয়েছেন কিন্তু আল্লাহ জোরে বলবেন না এখন হুজুর ওয়াজ করে বিনা উজুতে শ্রোতা ওয়াজ শুনে বিনা উজুতে ওয়াজের তাসিরও হবে না অন্তরে গিয়ে দিবেও না মজাক না এগুলো মজাক না হুজুর ওয়াজ করছে বিনা উজুতে শ্রোতা ওয়াজ শুনছে বিনা উজুতে আমার ওয়াজের তাসির কি হবে আর আপনার অন্তরে ওয়াজটা জিতবে কি টান হবে না আর ওয়াজের বলার তাসিরও হবে না অত সহজ হুজুর কেবলা ওয়াজ করলে শুনেছি মুরব্বিদের জামানের লোক কেঁদে পাগল হয়ে যেত এখন আব্বা জান হুজুর কেবলা চাচা হুজুরা ওয়াজ করেছে করছেন আল্লাহ হায়াত দান আমাদের বলেন আমিন ওনাদের জলসায় বসলে যতই দিলটা শক্ত হোক নরম হয়ে যায় জোরে বলো কেন বলেন তানাদের আমল হুজুর ওয়াজ করে চলে গেল হুজুরি আমল করছে নামাজ পড়বে কতদিন ধরে হুজুরটা ফজরের নামাজ পড়ে না আল্লাহই ভালো জানে এটা হ্যাঁ বলবে বাবা নামাজ পড়বে গো হুজুর যে কতদিন ঈশান নামাজ পড়েন 4 রাকাত না 3 রাকাত ভুলে যাওয়ার মতো অবস্থা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বলে ওই হুজুরের ওয়াজে সামিঈনদের অন্তরে তাসির করবে না। মাযাক না জলসা মাহফিল, এখন তো মাযাক হয়ে গেছে। ওয়াজ মাহফিল এখন মাযাকে রূপান্তরিত হয়েছে। হুজুর ওয়াজ করছে, পিছনে পাঁচজন গোল করে বসে 500 বাদাম ঢেলে ওই লাগে কখন যে শেষ হবে দেখেছে, ভালো লাগছে না। কেন বলেন? ও বিনা উযুতে বসেছে, ওয়াজ শোনার নিয়তে বসেনি, ডান হাতের খেদমতের নিয়তে বসেছে। হাওলা ওয়ালা কুওয়াতা, আমি কাউকে অপমান করিনি। ওয়াজ শোনা আলাদা, যে অত সহজ একটা একটা করে শব্দ চয়ন হবে, পাগলের মতো রাসূলুল্লাহ কথাগুলো চোখ থেকে টপ টপ করে পানি পড়তে পড়তে শুনবে। এটা হলো মুহাব্বতের ওয়াজ, এটা হলো ভালোবাসা শোনা। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আমল আমাদের নাই, সে আমল আপনাদের নাই, সব কমে গেছে। খালি আপনারা কম নয়, আমরা কমে গেছে। বর্তমান সময়ে সাধারণ লোক দূরের কথা, উলামারা তাহাজ্জুদ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। আল্লাহ আমার নবীকে ভালোবেসে রাত্রিরে তো এই নামাজটা অতিরিক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলে, যে নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুররাই তাহাজ্জুদ করে না, সাধারণ লোক কি পড়বে? হুজুরদের সোহবতে বসেই তো সাধারণ লোকগুলো শিখবে। উন্না ঠিক করতে বলে ওয়াজে মাহফিলে বসলে হয় না, নিজের জায়গাটাকে মজবুত রাখতে হয়। বড় বড় ইমামদের কিতাবগুলো পড়েন, উলামা আজম বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাঈ শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ শরীফ বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুযাইমা শরীফ বলেন, দারে কুতুনি শরীফ বলেন, যাই বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফ, হাদিস শরীফের যে কোনো কিতাব খুলে পড়ে দেখেন, ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না, 16টা বছর ধরে লিখেছেন ইমাম বুখারী হুজুর। এই 16 বছরে পুরো বুখারী শরীফের মধ্যে যদি 40,000 জায়গায় আমার নাম নিয়ে থাকেন, 40,000 জায়গায় উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা বাংলায় যখন লিখি, আমার নবীর নাম এলে লিখেছি দ বিসর্গ বা দন্ত বিসর্গ। ইমাম বুখারী যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় নবী পাকের নাম এসে থাকে, 40,000 জায়গাতে পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লিখেছেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। এটা আদব, এটা মানা, এটা মুহাব্বত। এমনি দরজা তো আলা হয়, যে রাতে ইন্তেকাল হলে ওনার খাদেম স্বপ্ন দেখেন সরকারে তো আলম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে, হুজুর আপনি আমার খাস উম্মতকে সাথে নেব। খাস উম্মতটা ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না, ইমামে মালিক রাহমাতুল্লাহ। ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতেন, তুলে বার করে দিতেন, বসা হবে না, চলে যাও। আমি নবী পাকের হাদিস শরীফ বলছি, আমার গুরুত্ব নাই মানে। হুজুরের মজলিসে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের মজলিসে বসে গেলেন। হাদিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখিয়ে বসে গেলেন, সামনে দেখিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা পড়াতে লাগলেন, হাদিস শরীফ বলতে লাগলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে লাগলেন। আল্লাহর ওলি চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা বদলে গেল, চেহারার রং বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হচ্ছে না, মুখের মাধুর্য কমে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শরীফ বন্ধ হচ্ছে না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে, চেহারার রং পাল্টে গেল। ও যুবকেরা, 16 বার রং পাল্টেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ হলো না, মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর। আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু
হাদিস শরীফে তারজিব ছিলেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর আপনাকে 16 বার দেখেছি, কেন হুজুর কেন, কেন হুজুর কেন? আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বলন সহ্য করতে পারছিলাম না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা যদি মধ্যখানে বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ, কতটা বেয়াদবি হয়ে যাবে। 16 বার বিছের কামড় সহ্য করে দিই, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। উনি বলছেন বিছে কামড়েছে 16 বার, এত জ্বলন সহ্য না করতে পেরেছে, আর কালার পাল্টে যাচ্ছে। আমি কিন্তু নবীর পাকের হাদিস শরীফ বন্ধ করছি না, কেন? আদবের খেলাফ, বেয়াদবি হয়ে যাবে। এগুলো হলো তো আমাদের মানা। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ এনেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, 27 বছর বয়স, নবম হিজরিতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ আমাদের নবী পাককে 4টে মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকে এই 4টে মেয়ে আনহুন্না। দেখেন আপনারা আলেমরা বলে দেবেন, আপনারা তো আমার ছাত্র, আরে একই ব্যাপার, ও তো পড়াশোনা করলাম ওখানে। এই 4টে মেয়ে এই মুহররম শরীফেই গেল, এখন আছে মুহররম শরীফ একদিন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা নবী ওনাদের দুজনকে জড়িয়ে শুকতেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক শুকতেন আর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। এই হাসান আর হুসাইন এই নাম দুটো জান্নাতি নাম। আলহামদুলিল্লাহ বলবেন। হাদিস শরীফ দেখছিলাম, বড় শরীফের এই বিষয়ে পড়তে পড়তে কয়েকটা হাদিস শরীফে দেখলাম এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই নাম, এই দুটো জান্নাতীদের নাম। একটা হাদিস শরীফে আন মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন এই নাম দুটো রাখার আগে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাযাবা ইসমাল হাসান আল হুসাইন, ইমাম হাসান আর হুসাইন এই নাম দুটো আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে পৃথিবীর মধ্যে ওনাদের দুজনের জন্য সর্বপ্রথম ব্যবহার হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা قال الحسن والحسين اسمان من اسماء اهل الجنه। কিতাবে এসেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুটো নাম হলো ইসমান মিন আসমায়ে আহলিল জান্নাহ, এই নাম দুটো হলো জান্নাতীদের নাম। জোরে বলো, আর জোরে বলা গেল না? লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি, এই নাম জাহিলিয়াতের যুগে কারোর জন্য রাখা হয়। সর্বপ্রথম নবী পাকের দুই নওয়াসার জন্যই রাখা হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে, এত মহব্বত করতেন। আমার নবী মাঝে মাঝে বলতেন হাযা ইবনায়া, হাযা ইবনা, এই দুটো হলো আমি নবী আমার ছেলে। মাঝে মাঝে বলেছেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। মাঝে মাঝে বলেছেন আমি নবীও এদের উপর কুরবান, আমার মা বাবাও এদের উপর কুরবান। জোরে বলো, আর জোরে বলা গেল না? এক বর্ণনা এসেছে দুজনকে বলছে না একটু উঠের পিঠে চাপবো, না না একটু উঠের পিঠে চাপবো।
আমরা জানি সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উট কোথা পাবো না আমরা জানতাম সরকারে তো হাঁটু দুটোকে মাটিতে লাগিয়ে হাতটা জমিনে লাগিয়ে দুজনকে পিঠে করে তুলে ঘোরাচ্ছে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না পিঠে করে ঘোরাচ্ছে নানা জান আরো চাপ নানা জান আরো চাপ নবী পাক আরো চাপাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক বলছেন নানা ভাই তোমাদের উটটা কতই সুন্দর না তোমাদের ওট কত সুন্দর না নি'মাল জামাল জামালুকুহা সুবহানাল্লাহ বলে নি'মাল জামালু জামালুকুহা নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না উত্তম জোরে বলো নি'মাল ইদলাল আনতুম আর মানে তোমরা দুজনে কত না উত্তম মানে তোমরা দুজনও কতই না উত্তম আর তোমাদের উটটাও কতই না উত্তম জোরে বলো না সুবহানাল্লাহ আমার নবী পাক আল্লাহ চারটি মেয়ে দিলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামীর নাম হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে মেয়ে ছিল একটা হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামীর নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বারেন ইন্তেকাল হয়ে গেল উনি দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছেন তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নবী বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে ছিল না মেয়েও ছিল নবম হিজরিতে 27 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম হযরতে নবী পাকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী পাক দাফন করছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما اضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر নবী পাক ওনাকে কবরে রেখে যখন দাফন করে قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমাদের নবী বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন তারপরও বলবেন বেদাত আরেকটা রওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে একদম লাস্টে একটা হাদিস শরীফ এনেছেন অফিল হাদিসিল্লাযী ফিস সুনান সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কাবদাতান মিনাত তুরাব নবী পাক এক মুঠো মাটি উঠালেন ফাআলকাহা ফিল কবরি ওই মাটিটা নবী কবরে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনা হুম্মা অতঃপর ক্বালা হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন ক্বালা নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন ক্বালা আমাদের নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তাওরাতুন উখরা নবী পাক তিন মুঠা মাটি এই কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত তিন পাটে বলে নবী পাক তিন মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন জোরে বলুন তারপরও বলবেন বেদাত তারপরও উম্মতকে ভাগ করবেন না আপনি বিসমিল্লাহ বলে দেবেন জি দেন আপনি খুশি আপনি যে দিয়ে দেন আমি মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ সহ পড়ে দিই কেন আপনার কষ্ট হয়ে যায় নামাজের পরে মনোযোগ করেন না করলেন না ওটা আপনার ব্যাপার আমরা ভিখারির বাচ্চা ভিখারি গোলামের বাচ্চা গোলাম আমাদের দোয়াটা একটু লাগে কথা বলেন না আমরা দোয়া করি এগুলো ঝগড়া করতে হয় না আপনি কিয়াম করেন না করলেন ওটা আপনার ব্যাপার আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই আপনার কেন কোমরে বাত হলো আপনি দাঁড়ান না আমরা দাঁড়িয়েছি আপনি কিয়াম করেন না না আস্তাগফিরুল্লাহ আমি আপনাকে যাররা পরিমাণ নোংরা শব্দ বলবো আমার মুজাদ্দিদুল জামান আমাকে শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা যখন নবীর প্রেমে একটু দাঁড়াই কেন আপনাদের কষ্ট হয় ফতোয়ার ফুলঝুরি কেন উঠে যায় তখন আমি তো আপনাকে জোর করি আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি কথা ঠিক না এগুলো একটু যদি অ্যাডজাস্টিং করে না উম্মতে ঝগড়া হবে না উম্মতের অশান্তি হবে না আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদায় কায়েম রাখে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মানবে আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ নীতির জায়গাতে মজবুত হয়ে যাবে সানাউল্লাহ সিদ্দিকের ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে আমার থেকে দূরে সরে যান কোনো দুঃখ নাই কিন্তু মুজাদ্দিদুল জামানের ভালোবাসার জায়গা নিজেকে মজবুত রাখে
এই হুজুরটার ভাষা খারাপ, ব্যবহার নোংরা, এই হুজুরটা বাদ দিয়ে দেন। 5 হুজুর কেবলার মহব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখেন। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানার মহব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখেন। এই হুজুরটার ভাষা দেখে, ব্যবহার শুনে কেন দরবারটা দুর্নাম করছে? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুজ জামানের জন্য আল্লাহ দিয়েছে। ঠিক না ভুল বললাম? যদি এই হুজুর খারাপ হয়, নাই মানলেন হুজুরটাকে। 5টা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না, ওই 5 পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো ওই 5 হুজুর 5টা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দাদা হুজুরের মাকাম জানেন আপনি, সম্মান জানেন? আল্লাহ এত ইজ্জত দিলেন মুজাদ্দিদুজ জামানকে, আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুররা খাদেম ছিলেন, আফসারউদ্দিন বলেন নাম। কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে। কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম, কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দেন। ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা কিনে আনতো বাবা। এই ঔষধখানা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই বলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেনা করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানের পাগড়ি কারা নামিয়ে দেখি, কখনো পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে, আমার আব্বা জান মুজাদ্দিদুজ জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছি। পরে যখন খুলে দেখছি, তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বারো বাড়ছে। চলে বলে মুজাদ্দিদুজ জামানের জীবনী পড়লে পাবেন, আল্লাহ পাক ওরকম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বারো হতো। জোরে বলে সে দাদা হুজুর, সে মুজাদ্দিদুজ জামান। মানা, ভালোবাসা, প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। ভালোবাসায় বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আমাদের নবী বলে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আজকে কদমগাজী বাজারে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, দেখেন সব খুঁটি দেয়া আছে।
এই ঘটিগুলি না দিলে প্যান্ডেল এত সুন্দর থাকতো না। নবী বলেছে as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আর দ্বীনের খুঁটি যদি না থাকে আমরা দ্বীনে মজবুত হব কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে নামাজি করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনদিন আপনাদের সুযোগকে আল্লাহ তৌফিক দান করেন। দোয়া হবে, আসে যে নবীকে না বানান আল্লাহ পাক যুগ নাতেন যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে